আচ্ছা, কেমন হয় বলেন তো? আজকে পুরো ব্লগ ভিডিওটি যদি নাটোরের আঞ্চলিক ভাষায় করি আপনারা শুনবেন তো নাকি আনফলো করে চলে যাবেন? প্লিজ আনফলো করে দিবেন না, তাহলে আমার ভীষণ মন খারাপ হবে। সবাই কিন্তু লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আশা করছি ভালো লাগবে। যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার আঞ্চলিক ভাষাও কিন্তু ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবগুলাই কিরম আছেন? আশা করতেছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে কিন্তু ভালোই আছি। তো ঈদের পরের দিন কিন্তু আমি নাটোরে চলে আসি ভাইয়ের বাসায় ঈদ করার জন্য। আসলে রোজার ঈদে আসা হয়নি, সেজন্য চিন্তা করুন যে কোরবানিদের পরের দিনই চলে আসি। আমি কিন্তু নতুন নতুন খাসির গোস্ত খাওয়া শিখছি। তো আমার ভাবি করছে যে যেহেতু তুমি নতুন নতুন খাওয়া শিখ, আমার হাতে রান্না তো তুমি খাবে না, তাহলে তুমি তোমার মতন করে রান্ধো। আমি কোনো যে সমস্যা নাই, আমি আমার মতো করে রান্ধবো, শুধুমাত্র আপনি একটু গোছায় গাছা দেন তাহলে হবে না। তো দেখা যাচ্ছে যে আমি কিন্তু 5 বছর হলে হচ্ছে খাসির গোস্ত খাওয়া শিখছি ভাই বোনেরা। যাই হোক, কারণ হচ্ছে আমি ছোট কাল থেকে কিন্তু খাসির গোস্ত কন, গরুর গোস্ত খান, মানে এভরিথিং কোনো কিছুই কিন্তু আমি খাইনি। আমি খালি হচ্ছে মুরগির মাংস আর কবুতরের মাংস খাইছি। তো দেখা যাচ্ছে যে ছোট কাল থেকে দেখেছি যে আমার ভাই কবুতরও পোষে বাড়িতে, আবার হচ্ছে মুরগিও পোষে। তো ঈদের মধ্যে খুব একটা সমস্যা আমার জন্য হয়নি। যখনই ঈদ আসতো তখনই কিন্তু আমি হচ্ছে কবুতরের মাংস অথবা মুরগির মাংস খাইতাম। তো দেখা যাচ্ছে যে সকলে পাশে বসে বসে গরুর গোস্ত অথবা দেখা যাচ্ছে যে খাসির গোস্ত খাচ্ছে, কিন্তু আমি কিন্তু ঠিকই মুরগি অথবা আলু ভর্তা, মানে যে যখন যেটা হয়েছে তখন সেটাই খাইছি। আমার কোনো খারাপ লাগা কাজ করে, কারণ দেখা যাচ্ছে যে আমি শুধু গন্ধ সহ্য করতে পারি না জন্য কিন্তু আমি খাইতাম না। তো যাই হোক, এখন হচ্ছে ভাবি যেহেতু কইছে, এই জন্য ভাবির আবদার মেটানোর জন্য কিন্তু আমি আজকে খাসির গোস্তটা রাঁধবো আর কি। গরুর গোস্ত হচ্ছে, খাসির গোস্ত হচ্ছে, সাথে কিন্তু টেংরা মাছের চটচটি হচ্ছে। আসলে ঈদের পর থেকে কিন্তু সবগুলা খালি গোস্তই খাওয়াচ্ছে। দেখা যাচ্ছে এত গোস্ত খাইতে খাইতে কিন্তু মানুষের মুখ একবার লাগিয়ে আছে, এখন একটু মাছ টাছ খেতে চাচ্ছে আর কি। তো এই জন্য আমার বাড়িতে হচ্ছে আজকে মাছও কিনে নিয়ে আসিছে। দেখা যাচ্ছে টেংরা মাছ কিনে নিয়ে আসিছে, তারপরে শিং মাছ কিনে নিয়ে আসিছে। ভাবি যে টেংরা মাছের চটচটি করো, তুমি তোমার হাতে করো। আজকে রান্না বান্না মোটামুটি আমি করতেছি, ভাবি হচ্ছে পাশে মাটির চুলাতে কিন্তু সে আজকে করতেছে, রুটি বানাচ্ছে। আসলে আমার নাটোর অঞ্চলে কিন্তু গরুর গোস্ত হলে চেষ্টা করে যে রুটি বানাতে, সাদা রুটির সাথে গরুর গোস্ত খুব খায় আর কি, সবগুলাই খুবই পছন্দ করে। আর বাড়িতে জামাই আসলে তো কোনো কোথায় নাই। তো আমার হাজবেন্ড যেহেতু এটি চলে আসে, বুঝতে পারছেন, এখন কিন্তু হচ্ছে আম দিয়ে দেখা যাচ্ছে যে রুটি অথবা দেখা যাচ্ছে গরুর গোস্ত দিয়ে রুটি, এগুলা খাওয়ানোর জন্য কিন্তু পেরাপিরি। তো এখানে রান্না বাড়া কিন্তু মানে হয়ে গেছে। আমরা কিন্তু এভাবে ফ্লোরে সবগুলাই খাই। এখন হচ্ছে এভাবে কে কারা কিভাবে খান জানি না, কিন্তু আমরা কিন্তু এরকম মেঝেতে খাইতে বেশি পছন্দ করি। সবাই মিলে একসাথে খাওয়া যায়, মানে বাচ্চা কাচ্চা শুরু করে বড় মানুষ সবাই কিন্তু আমরা এইভাবে করে খাইতে। খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা একটু ঘুরতে গেছি। আমার সই আছে বাসের গ্রামে, তো আমার সইয়ের হচ্ছে বিটি হয়েছে। তো আমার সইয়ের বিটির আমার বিটির কিন্তু 3.5 মাসের ছোট বড়। তো দেখা যাচ্ছে ওদের একটু ছবি টবি তুলেছিলাম। আমার হাজবেন্ড প্লাস হচ্ছে আমার সইয়ের হাজবেন্ড দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে একটু ছবি টবি তুলেছিলাম। কখনো ছবি টবি তোলা হয় নাই, বা দুজনের সাথে ভাবে দেখা কোনোদিন হয়নি। তো এবারই প্রথম দেখা হয়েছে। বাচ্চারা তো খুবই খুশি হয়েছে, দেখতে পাচ্ছেন। তবে বর্তমানে কিন্তু সেই গরম চলেছে নাটোরে, বুঝতেই পারতেছেন। তো এই গরমের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া বেড়ানি করে কিন্তু আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর যখন যেটি যাচ্ছে সেটি খালি গোস্ত ভাত আর গোস্ত ভাত, মানে গোস্ত খাইতে খাইতে অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি সবগুলোর কাছে কিরম লাগলো, আশা করতেছি ভালো লাগলো। সবাই কিন্তু আমার কথা শুনে আবার হচ্ছে